আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতি গড়ার মহান কারিগর তারা দীর্ঘদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন, কিন্তু তারা এও বলেছেন 40 বছর যাবৎ তারা বিনা বেতনে তারা পাঠদান করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের সরকারের পক্ষ থেকে যে বেতন ভাতা সেটি তারা পাচ্ছেন না। তারা আসলে অসহায় জীবনযাপন করছেন সেটি তারা জানিয়েছেন। আজকে আমরা এই স্যারদের সাথে কথা বলবো, আসলে তাদের দাবিটা, তাদের দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিলেও কিন্তু এখন পর্যন্ত তাদেরকে জাতীয়করণের আওতায় নেওয়া হয়নি। তারা চাচ্ছে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, মানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বোবা কান্না দেখার জন্য কেউ নেই। স্যার, আসলে আপনি কি বলতে চান? আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহিম, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক পদে আছি। দীর্ঘ 15 বছর যাবৎ জড়িত। তো আমরা আমাদের নিজের খাওয়া খেয়ে সরকারের ঝরে পড়া বাচ্চাদেরকে আমরা শিক্ষাদান করে আসছি। সরকার আমাদের দিকে একটু কর্ণপাত দেয় নাই। এই যে বিগত সরকারের 17 বছর আমলে সরকারের কাছে আমরা বহু কিছু দাবি করছি। আমরা এ পর্যন্ত সরকার থেকে শুধু বই পাই, প্রশ্ন পাই, আমাদের সঠিক স্কুলে জমি জমা দেওয়া আছে। আমরা ঝরে পড়া বাচ্চাদেরকে শিক্ষাদান করে আসছি নিজের খাওয়া খেয়ে। আমাদের কাছে এখন সরকারের কাছে, আমাদের মাননীয় সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, যাতে আমরা আর কষ্টে কতদিন জীবনযাপন করব। আমাদের প্রত্যেকেরই সংসার আছে, আমাদের প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে, আমাদের প্রত্যেকেরই জীবনযাপন। আর বর্তমান যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে আমরা কিভাবে বিনা বেতনে এত বছর, প্রায় বহু বছর আমরা স্কুলের পিছনে সময় দিতে আসছি। তো এখন এই মুহূর্তে আমার সরকার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, উনি বিশ্ব মানবতার কল্যাণে উনি কাজ করতেছে। উনি নিজের মুখে বলেছে বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আমি 3-0 থিওরি অবলম্বন করি। সেই 3-0 যদি অবলম্বন করা হয় তাহলে বাংলাদেশে কোনো বেকার সমস্যা থাকবে না। আমরা অবশ্যই জাতীয়করণ চাই। আমাদের পাশে আমার শিক্ষিকারা আছে, দেখেন তাদের বোবা কান্নাগুলো আপনারা শুনেন। আমরা সরকার বাহাদুরের কাছে বহুবার প্রেস ক্লাবের সামনে আমরা তাদের কাছে ধর্ণা ধরছি, সচিবালয়, মন্ত্রণালয়, ডিজিতে, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সরকারের কাছে জাতীয়করণ দাবি করছি। এখন এই মুহূর্তে আমাদের দাবি, আমরা সবাই শিক্ষিত এবং সবাই উচ্চশিক্ষিত, আমরা যাতে সরকারের আওতায় হতে পারি, আমাদের পরিবার পরিজন নিয়ে, আমাদের বৃদ্ধা বাবা মা নিয়ে যেন আমরা ঠিকমতো 2টা মোটা চালের ভাত খেয়ে, মোটা কাপড় পরে যেন আমরা বসবাস করতে পারি। আপনাদের মাধ্যমে আমি সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের স্কুলগুলো গভর্নমেন্ট করা হয় এবং জাতীয়করণ ব্যবস্থা করা হয়। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবত এই পেশার সাথে আপনি জড়িত, যে আপনার আসলে পরিবার কিভাবে চলছে? পরিবার, আমরা অবসর সময় আমরা টিউশনি করি। আমার ওয়াইফ সে ছোট এনজিওর চাকরি করে। তারপর হচ্ছে আমরা হাঁস মুরগি পালন করি। আমরা খুব কষ্টে জীবনযাপন করি। আমরা ইচ্ছা করলেই দুমুঠো ভাত ডাল খেতে পারি না। এই জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, যাতে আমাদেরকে সরকারের জাতীয়করণের আওতায় নেওয়া হয়।